আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ধারাবাহিক প্রশ্ন পর্যালোচনার শেষ প্রশ্ন ৫ নাম্বার প্রশ্নটা আলোচনা করব। আমরা দেখব এই প্রশ্নে কি কাজ করার জন্য বলা হয়েছে। তো শুরুতে আমরা দেখি অ্যাপ্লাই ফেজ ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন ইন পাওয়ার পয়েন্টের মধ্যে ট্রানজিশন এবং অ্যানিমেশনের কাজ করার জন্য আমাদেরকে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা একটা পাওয়ার পয়েন্টের তো শুরুতে আমি একটা পাওয়ার পয়েন্ট পেজে গেলাম। তো পাওয়ার পয়েন্ট পেজে গিয়ে আমি যদি এখানে আমি কিছু লিখব, হ্যাঁ, সাপোজ মাইক্রোসফট অফিস লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, আর এখানে লিখলাম পাওয়ার পয়েন্ট। তো ঠিক আছে, এখানে মাইক্রোসফট অফিস লিখলাম, এখানে মাইক্রোসফট ওয়ার্ড লিখলাম, এখানে পাওয়ার পয়েন্ট লিখলাম। তো আমি এই পেজটার জন্য একটা ডিজাইন দিয়ে দিই। শুরুতে আমরা ডিজাইনে গিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম, এই পেজটার জন্য একটা ডিজাইন দিয়ে দিছি। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে ট্রানজিশন এবং অ্যানিমেশনের কাজ করার জন্য। তো আমরা ট্রানজিশনে যাব। ট্রানজিশনটা হচ্ছে আমার এই পেজটা কীভাবে ওপেন হবে ওইটা ডিজাইন করার জন্য। তো আমি যদি এখানে এগুলোতে যদি ক্লিক করি তাহলে দেখব বিভিন্ন ধরনের ডিজাইন আমার এখানে এক একটা করে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওটা দিতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইন, এই যে অ্যারো চিহ্নতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আরও অনেকগুলো ডিজাইন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন আপনি আরও অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন। পাশে হচ্ছে টাইম আছে, আপনি চাইলে এখানে টাইম বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, তাহলে ওই টাইমটাতে আপনার হচ্ছে এটা ডিজাইনটা শো করবে। ঠিক আছে, আপনি এটা হচ্ছে এখন 2 সেকেন্ড আছে, আপনি যদি 5 সেকেন্ড করে দেন তাহলে 5 সেকেন্ড পর্যন্ত এই ডিজাইনটা কাজ করবে। ঠিক আছে, 5 সেকেন্ড পর্যন্ত এই ডিজাইনটা আস্তে আস্তে কাজ করবে। আপনি এভাবে সময় বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফেজটা কীভাবে আসবে ওই ফেজের ডিজাইন। ঠিক আছে, এবার বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওই ডিজাইনটা দিতে পারেন এখান থেকে। ঠিক আছে, তো সাপোজ আমি হচ্ছে এই ডিজাইনটা দিলাম। এরপরে দেখেন আমাদেরকে অ্যানিমেশনের কাজ করার জন্য বলছে। অ্যানিমেশন আমরা সাধারণত লেখালেখি বা আমাদের এখানে যে ডকুমেন্টগুলো আমরা নেই ওই ডকুমেন্টগুলোতে আমরা অ্যানিমেশন দিয়ে থাকি। তো সাপোজ হচ্ছে আমার এখানে মাইক্রোসফট অফিস যে লেখাটা আছে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে যে এই যে অ্যানিমেশনের এগুলোতে দেখে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি যে ডিজাইনটা আপনার ভালো লাগে আপনি ওই ডিজাইনটা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি এখানে যে কোনো একটা দিতে পারেন। এখানে সময় আছে, আপনি সময়টা এখান থেকে দিতে পারেন যে এত সময় ধরে এই লেখাটা আসবে। ঠিক আছে, দেখেন এখানে সময় আছে, এখানে সময় আছে, আপনি ওই সময়টা পর্যন্ত এই ডিজাইনটা কাজ করবে। ঠিক আছে, আপনি চাইলে এগুলা চেঞ্জ করে দিতে পারেন, সময় বাড়াই কমাই দেখতে পারেন। ঠিক আছে, তো এরপরে দেখেন এখানে পাশে ইফেক্ট আছে অপশান, আপনি ইফেক্টে গিয়ে আপনার হচ্ছে আপনি আপনার স্টাইলটার ধরন চেঞ্জ করতে পারবেন। সাপোজ এটা হচ্ছে এখন 2 পাশ থেকে আসছে, আপনি যদি এটা এভাবে দেন তাহলে উপর থেকে আসবে। হ্যাঁ, তো আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি এটা নিচেও দিতে পারবেন, উপর থেকে নিচে নামবে। ঠিক আছে, ইফেক্টের অপশানে বিভিন্ন ধরনের অপশান আছে, আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো আপনি যদি এগুলো দেন তাহলে হচ্ছে সে এখান থেকে নিচে চলে যাবে, মানে এটা হচ্ছে এক্সিট হওয়ার ফেজ থেকে চলে যাবে আমার লেখাটা। আর এটা হচ্ছে আমার ফেজে কীভাবে আসবে ওইটা। ঠিক আছে, তো এরপরে দেখেন আমি এটা 1 নাম্বারে যখন একটা ডিজাইন দিলাম তখন হচ্ছে দেখেন আমার এই টেক্সট বক্সের পাশে 1 লেখা আসছে। ঠিক আছে, এই যে টেক্সট বক্সের পাশে 1 লেখা আসছে। এখন এখানে দেখেন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টকে একসাথে সিলেক্ট করলাম, ঠিক আছে, একটু বড় করে দিই, লেখার সাইজ একটু বড় করে দিলাম। তো আমি যদি এখন এটাতে একটা অ্যানিমেশন সেট করি তাহলে দেখেন এই দুইটা একসাথে আসছে, এই দুইটার পাশে 2 লেখা আছে। ঠিক আছে, কারণ আমি যদি এটাতে অ্যানিমেশন নান করে দিয়ে যদি অন্য একটা অ্যানিমেশন দিই, ঠিক আছে, তখন সেটা 3 নাম্বারে আসবে। ঠিক আছে, দেখেন এই যে প্রথমটা হচ্ছে 1 নাম্বারে, দ্বিতীয়টা 2 নাম্বারে, আর তৃতীয়টা 3 নাম্বারে। ঠিক আছে, তো দেখেন আমি যদি এটা এখন প্লে করি, স্লাইড শোতে গেলাম, ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার
প্রথমে পেজটা আসলো, ঠিক আছে, আমি যেটা ট্রানজিশন দিয়েছিলাম। এরপর মাইক্রোসফট অফিস আসছে 1 নম্বরে, এরপর 2 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড আসছে। আমি যখন আবার মাউস ক্লিক করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চলে আসছে। আমরা এগুলো মাউস ক্লিক করে করে দেখতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমাদের প্রথম কাজটা হয়ে গেছে। আমাদেরকে বলছে ট্রানজিশন এবং অ্যানিমেশন দেওয়ার জন্য। এরপর বলছে স্টাইল এ টেবিল উইথ গ্রিড ইনক্লুডিং হেডার রো, ঠিক আছে। আমাদেরকে একটা টেবিলের হিডার রোর মধ্যে গ্রিড করার জন্য বলছে। আমি একটা নিউ স্লাইড দিয়ে একটা নতুন স্লাইড নিলাম, আর এটাকে এখানে লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে নিলাম, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। তো দেখেন এখানে আমি ইনসার্টে গেলাম, টেবিল নিলাম, ঠিক আছে। আমি যখন টেবিল নিই বাই ডিফল্ট আমার এখানে টেবিলের মধ্যে অলরেডি হিডারের মধ্যে গ্রিড মানে কালার দেওয়া আছে। এই কালারগুলো করার জন্যই আমাদেরকে বলছে, ঠিক আছে। এই কালারগুলো দেওয়ার জন্যই আমাদেরকে বলছে। তো এখানে আমরা যখন টেবিলে ক্লিক করব তখন আমাদের এখানে এই যে টেবিল ডিজাইনে দেখবেন অনেকগুলা ডিজাইন আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা এই ডিজাইনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদেরকে মূলত এই যে হিডারের মধ্যে মানে উপরের লাইনটার মধ্যে একটা কালার বা ডিজাইন দেওয়ার কথাই আমাদেরকে বলা হয়েছে। তো আমরা যে কোনো একটা ডিজাইন দিলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল, মানে গ্রিড হয়ে গেল আমাদের হিডার রোতে। যেমন এটা হিডার রোতে কি থাকে, সিরিয়াল থাকে, নেম থাকে, এরপর হচ্ছে কি থাকে, মোবাইল অ্যাড্রেস বা এরকম টাইপসের নামগুলো থাকে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে হিডার রোতে একটা কালার দিয়ে দেওয়ার কথাই আমাদেরকে বলা হয়েছে। এখানে যেহেতু কালার আছে তো আমরা আর দেওয়া লাগবে না। এরপরের প্রশ্নতে যাই, এরপরের অংশে যাই। এখানে বলছে অ্যালাইন ফিল্ডস ফর টেক্সট ডিরেকশন টপ টু বটম, টপ উপর থেকে নিচে অ্যালাইন করার জন্য বলা হয়েছে টেক্সটকে, ঠিক আছে। দেখেন আমাদের এখানে একটা টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের নিচের অংশে এই লেখাটা আছে। আমি একটু বড় করি, টেক্সট বক্সটা একটু বড় করি, দেখেন। তো আমি চাইলে এই লেখাটাকে আমি উপরে, মাঝখানে এবং নিচে যেখানে ইচ্ছা রাখতে পারবো, ডানে বামে, ঠিক আছে, সেন্টারে রাখতে পারবো। যেমন এখানে সেন্টারে নিয়ে গেলাম। এরপরে দেখেন এই যে এখান থেকে আমি ইচ্ছে করলে এটাকে মাঝখানে নিয়ে যেতে পারবো, আবার উপরে টপে নিয়ে যেতে পারবো, অথবা বটমে নিয়ে যেতে পারবো। আমাদেরকে টপ থেকে বটমে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো আমি প্রথমে টপে নিলাম, দেখেন আমার এখানে টপে গেছে। আমি আবার সিলেক্ট করে এটা বটমে নিয়ে আসছি, ঠিক আছে, এটা মিডলে দিয়ে দিলাম। তো এই কাজটাই আমাদেরকে করার জন্য বলা হয়েছে। তো আমাদের 5 নম্বর প্রশ্নে এই কাজ এগুলোই ছিল। তো আশা করি আপনারা কাজগুলো বুঝতে পেরেছেন। আমাদের প্রশ্ন পর্যালোচনার শেষ নাম্বার প্রশ্ন এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।